তিলোত্তমা ধারাবাহিকের নতুন পর্বের শুরুতেই মেট্রো লাইফলাইন নার্সিংহোমের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা যায়। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বহু মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও মোতায়েন করা হয়। নার্সিংহোমের ভিতরে তখন ডক্টর প্রতাপ বেশ দুশ্চিন্তায় ছিলেন। এরই মধ্যে গগনবাবু এসে জানান, বাইরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং তিলোত্তমার মা বাবা প্রতাপের সঙ্গে কথা বলতে চাইছেন। কিছুটা অনিচ্ছা থাকলেও শেষ পর্যন্ত প্রতাপ তাদের সঙ্গে দেখা করতে রাজি হয়। গগনবাবু বাইরে গিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ করেন এবং জানান প্রতাপ তিলোত্তমার পরিবারের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে পরিস্থিতি সামলানোর জন্য কয়েক ঘন্টা সময় চেয়ে নেন। ঠিক তখনই সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স নার্সিংহোমে ঢোকে। চাদরে ঢাকা একটি রোগীকে তড়িঘড়ি করে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় রোগী আসলে প্রদীপ। বাইরে থাকা মানুষদের চোখে ধুলো দিতেই সে অসুস্থ হওয়ার নাটক করেছিল। এমার্জেন্সির দরজা বন্ধ হওয়ার পর প্রদীপ স্বাভাবিকভাবে উঠে বসে। এরপর সে একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা বের করে প্রতাপকে জানায় সেখানে 5 কোটি টাকা রয়েছে। প্রতাপ বিষয়টি গোপন রাখতে বলে এবং টাকাগুলো লকারে রাখার ব্যবস্থা করে। শুধু টাকা নয়, প্রদীপের কাছে তিলোত্তমার রক্তমাখা শাড়িও ছিল। এই শাড়ির রক্তের নমুনাই পরবর্তীতে তাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রতাপ এরপর আলোকের সঙ্গে যোগাযোগ করে। টাকা পাওয়ার খবর শুনি আলোক নিজের অংশ দাবি করে। পাশাপাশি শাড়ির রক্তের নমুনা ফরেন্সিকে পাঠানো হয়েছে কিনা সেটাও জানতে চাই। প্রতাপ জানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলোক স্পষ্ট করে দেয় ফরেন্সিক রিপোর্ট কোনোভাবেই তাদের বিরুদ্ধে যাওয়া চলবে না। অন্যদিকে বাড়িতেও তিলোত্তমা শাড়ি নিয়ে আলোচনা শুরু হয়। শাড়িতে রক্তের দাগ দেখে পরিবারের কয়েকজন চিন্তিত হয়ে পড়েন, কিন্তু তিলোত্তমা শাড়িটি ধুতে দিতে রাজি নয়। তার ধারণা এই রক্তের নমুনার মধ্যেই লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। তাই সে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে চায়। তিলোত্তমার অনুসন্ধানী মনোভাব বাড়ির অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আলোক্যও তাকে বারবার প্রশ্ন করা থেকে বিরত থাকার জন্য বলে, কিন্তু তিলোত্তমা নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে মনে করে সত্যি উদ্ঘাটনের জন্য প্রয়োজনে তাকে আরও গভীরে যেতে হবে। এদিকে প্রতাপ ও প্রদীপও বুঝতে পারে তিলোত্তমা তাদের জন্য বড় বিপদ হয়ে উঠেছে। তাই তাকে থামানোর পরিকল্পনা চলতে থাকে। একই সঙ্গে আলোকের সঙ্গে তাদের গোপন যোগাযোগও অব্যাহত থাকে। টাকা ভাগাভাগি থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট, সব কিছু নিয়েই তাদের মধ্যে আলোচনা চলতে থাকে। তিলোত্তমা ধীরে ধীরে প্রতাপের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। নার্সিংহোমের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহ তার মনে আরও জোরালো হয়। একসময় আড়াল থেকে প্রতাপ ও প্রদীপের কথাবার্তার কিছু অংশ সে শুনে ফেলে। সেখান থেকে তার সন্দেহ আরও গভীর হয় যে রক্তের নমুনা রিপোর্ট বদলে দেওয়ার চেষ্টা চলছে। তদন্ত করতে গিয়ে তিলোত্তমা জানতে পারে এই ঘটনার সঙ্গে আলোকেরও যোগ রয়েছে। সে আলোককে সরাসরি আলোক ও প্রতাপের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে, কিন্তু আলোক বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তিলোত্তমার মনে তখন আরও অনেক প্রশ্ন তৈরি হয়। এরপর নিজের বোনের পুরনো ছবি ও ডায়েরি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে তিলোত্তমা। তবে কান্নায় ভেঙে পড়লেও সে নিজের লক্ষ্য থেকে সরে যায় না। সে প্রতিজ্ঞা করে এই ঘটনার পিছনে যারা রয়েছে তাদের সত্য সকলের সামনে আনবেই। অন্যদিকে প্রতাপ ও আলোকও বসে নেই। তিলোত্তমাকে কিভাবে থামানো যায়, এমনকি প্রয়োজনে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া যায় কিনা সেই পরিকল্পনা করতে থাকে তারা। শেষ দিকে তিলোত্তমা একটি গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পায়। সে জানতে পারে এমন একটি লকার রয়েছে যেখানে বিপুল টাকা এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু নথি রাখা রয়েছে। প্রমাণ খুঁজতে সে লকারের কাছে পৌঁছে যায় এবং সেটি খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হয় প্রতাপ ও আলোক। তিলোত্তমাকে তারা চারদিক থেকে ঘিরে ফেলে। তাকে ভয় দেখিয়ে তদন্ত বন্ধ করার হুমকি দেওয়া হয়। এমনকি তার বোনের মতো পরিণতি তারও হতে পারে বলে সতর্ক করে আলোক। তিলোত্তমা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রদীপ তার পথ আটকে দেয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে ওঠে। তিলোত্তমা বুঝতে পারে যে সে সত্যের খুব কাছে পৌঁছে গেছে। সেটাই এখন তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই টানটান পরিস্থিতির মধ্যেই আজকের পর্ব শেষ হয়। আগামী পর্বে তিলোত্তমা কীভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসবে এবং লকারে থাকা প্রমাণগুলো শেষ পর্যন্ত তার হাতে আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।